হ্যালো ফ্রেন্ড, আজকে দেখুন মুখ হাত ধোয়ার পর আমি প্রায় প্রতিদিনের আমার এটা সকালের টিফিন। আমি সকালের টিফিন এটাই খাই 7টা থেকে 7:30টার মধ্যে। রয়েছে দেখুন আদা কুচি, রসুন কুচি। এই রসুনটা আমি খোলাটা ছাড়িয়ে দুপুতি মতো রসুনকে আমি কুচো কুচো করে কেটে অন্তত 10 মিনিট রেখে দিয়েছি। এখানে কুমড়ো বীজ, এগুলো কুমড়ো বীজ। এটা হচ্ছে আখরোট, 2টি আখরোট, 4টে আমন্ড বাদাম, এটা হচ্ছে চীনা বাদাম মানে গ্রাউন্ড নাট বলা হয়। এগুলোকে আমি রাত্রিবেলা ভিজিয়ে নিয়েছি শোবার আগে। তারপর সকালে উঠে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, কারণ খোলাগুলো আমাদের হজমে বিঘ্ন ঘটায়, তাই এগুলো আমরা খাবো না। এবার দেখুন এখানে আমি নিয়ে এসেছি 2টো ডিম সেদ্ধ, একটি কলা, কাঁঠালি কলা। এগুলো আমি প্রতিদিনের সকালের টিফিন। কেউ আপনারা একটা ডিমও খেতে পারেন। তবে এই খাবারটা যারা কিশোর থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত তাদের জন্য এটা একটা উপকারী খাবার। কারণটা কি না, আদা হার্ট অ্যাটাক থেকে দূরে রাখে এবং হজমে সহায়তা করে, যেহেতু ফাইবার আছে। আদা কুচি রক্ত প্রবাহ ভালো হয়, যে কোনো স্ট্রোককে প্রতিরোধ করার ক্ষমতা রাখে। রসুন, এই রসুন কুচিটা হচ্ছে অ্যালিসিন নামক পদার্থটা সবচেয়ে বেশি বেরোয়, তাই এটা আমাদের জন্য খুব উপকারী এবং এটা হার্টে কোলেস্ট্রল কমিয়ে রাখে, গুড কোলেস্ট্রলকে বাড়ায়, ব্যাড কোলেস্ট্রলকে কমিয়ে রাখে। আর এই রসুনটা আমাদের দেহে টেস্টোস্টেরন হরমোনকে খুব সক্রিয় করে, স্পাম ক্ষমতা বাড়িয়ে দেয়, শরীরকে সুস্থ রাখে, সুস্থ সবল রাখে। পামকিন সিড, এর মধ্যে প্রচন্ড পরিমাণে খনিজ মৌল আছে যেটা আমাদের খুব কাজ করে। এটা সাধারণত দেহেতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন বা জিঙ্ক, এই ফোলেট, এগুলো প্রচুর পরিমাণে থাকে বলে এটা বীর্য উৎপাদনে মানে শুক্রাণু উৎপাদনে খুব সহায়তা করে। সবচেয়ে বড় হচ্ছে টেস্টো হরমোনকে সক্রিয় রাখে এবং ডিম্বাণু উৎপাদনও খুব সক্রিয় ভূমিকা পালন করে নারীদের ক্ষেত্রে। আর এটা হচ্ছে আখরোট, এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডগুলো আমাদের দেহে খুব অত্যাবশ্যকীয় প্রয়োজন। গুড কোলেস্ট্রলকে বাড়ায়, ব্যাড কোলেস্ট্রলকে কমিয়ে রাখে, দৃষ্টিশক্তিকে ঠিক রাখে বা রেটিনাকে ঠিক রাখে। আর এতে প্রচন্ড পরিমাণে খনিজ মৌল থাকে বলে এটা আমাদের দেহে স্পাম ক্ষমতা বাড়ায়, টেস্টোস্টেরন হরমোনকে ঠিক রাখে, ডিম্বাণু পরিমাণকে ঠিক রাখে, ডিম্বাণুকে সুস্থ সবল রাখে এবং সন্তান সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। তারপর হচ্ছে আমন্ড বাদাম। আমন্ড বাদাম দেখুন সবচেয়ে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত সুন্দর একটি বাদাম, এবং এই বাদাম খেলে কখনোই কোলেস্ট্রল বাড়ে না। গুড কোলেস্ট্রল বাড়ে, কিন্তু ব্যাড কোলেস্ট্রল যেটা এলডিএল, ভিল, এটা কমে যায়। চীনা বাদাম, এটা হচ্ছে গ্রাউন্ড নাট বলাই, এটাও প্রচন্ড পরিমাণে স্পার্মের ক্ষমতাগুলো বাড়ায়, স্পার্মের মোটালিটি বাড়ায়, স্পার্ম ইনক্রিজ করে, টেস্টোস্টেরন হরমোন বাড়িয়ে দেয়, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণুর পরিমাণ বাড়ায়, ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের অনুপাতকে ঠিক রাখে এবং একটি প্রোটিন জাতীয় খাবার। সঙ্গে রয়েছে ডিম। আমরা সকলেই মনে করি যে ডিম হচ্ছে কোলেস্ট্রল বাড়িয়ে দেয়, না, কখনোই না। ডিম কোলেস্ট্রল বাড়ায়, সেটা গুড কোলেস্ট্রল বাড়ায়, কিন্তু ভিএলডিএল এলডিএল কে ঠিক রাখে, একদম সমতা রাখে। তাই এটা এবং রক্ত প্রবাহ বা প্রোটিন বা আমাদের যে হিমোগ্লোবিন কম, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণুর পরিমাণটা কমে যাচ্ছে বা ডিম্বাণুর সতেজতা কমে যাচ্ছে, ডিম্বাণুর সুস্থতা কমে যাচ্ছে, ডিম্বাণু নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, তাদের জন্য এবং ইস্ট্রোজেন প্রজেস্টেরন টেস্টোস্টেরন হরমোনকে একদম সক্রিয় রাখার এবং ইনক্রিজ করার, বৃদ্ধি করার এবং তাদের অনুপাতকে ঠিক রাখার জন্য খুব দুর্দান্ত এটা একটা সকালের টিফিন। তবে এটা যাদের ডায়াবেটিস তাদের জন্য পারফেক্ট একটা টিফিন। তারপর হচ্ছে কলা। দেখুন কলা হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার, মানে পটাশিয়াম আমাদের দেহে রক্ত প্রবাহকে ঠিক রাখে, খুব ক্যালোরি সম্পন্ন খাবার। যদিও এতে সুগার আছে, কিন্তু একটি ছোট কাঁঠালি কলা নেওয়া হয়েছে, তার জন্য স্পার্মের ক্ষমতা বাড়বে, চোখের দৃষ্টিশক্তি বাড়বে, যাদের রেটিনার মানে নিষ্ক্রিয় হয়ে পড়ছে, রেটিনা একটু দুর্বল হয়ে পড়ছে, তাদের জন্য কলা পারফেক্ট খাবার একটা। এটা হচ্ছে আমার সকালের টিফিন। চলুন আমি টিফিন খেতে আরম্ভ করি। এরকমই আরেকটা টিফিন নিয়ে আসবো আপনাদের কাছে। তবে এটা একটা কিশোর থেকে যুবক বয়স পর্যন্ত সকলের জন্য একটি পারফেক্ট খাবার, পারফেক্ট সকালের টিফিন, যেটা কার্বোহাইড্রেট খুবই কম, খুবই সামান্য পরিমাণে কার্বোহাইড্রেট আছে এতে, প্রোটিন সমৃদ্ধ খাবার। এরকম একটি টিফিন আপনাদের কাছে নিয়ে আসবো।